এই মোবারক ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের এই বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আলিম দ্বীন উম্মার রাহবার, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের মুরব্বী, মাদ্রাসার সম্মানিত মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব আব্দুল্লাহ আলিয়া, উপস্থিত আছেন আমাদের এই উপমহাদেশের, আমাদের এই বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন অত্র মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, ছাত্রবৃন্দ, মুরব্বিয়ানে এজাম, রোজাদার ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা জামাত ইসলামীর ডাকে কষ্ট করে, মেহরবানি করে, দয়া করে এখানে সমবেত হয়েছেন। এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা এই মুবারক মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এর উপযুক্ত প্রতিদান দান করেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীদের কথা এবং দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রথম কথা হলো আমাকে যে আপনারা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনে আমার নীতিমালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই হলো আমার দায়িত্ব পালনের নীতিমালা। সকল ভালো কাজে সহযোগিতা করা, সকল মন্দ কাজকে অসহযোগিতা করা, এটাই হলো আমার দায়িত্ব পালনের মূল নীতিমালা। এই নীতিমালা শিখিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আমি আজকে এখানে হযরতের খেদমতে এসেছি, আপনাদের কাছে এসেছি এই নীতিমালা মেনে আমি যেন আমার দায়িত্বটুকু পালন করতে পারি। এই জন্য আপনাদের দোয়া নিতে এসেছি, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি অনুরোধ করব আপনাদের কাছে, কোনো অন্যায় কাজের কোনো আবদার নিয়ে আমার কাছে না আসার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি। কোরআন সুন্নাহ যে সমস্ত কাজকে নিষিদ্ধ করেছে, যে সমস্ত কাজকে করতে নিষেধ করা হয়েছে, এমন কোন কাজ নিয়ে আমার কাছে না আসার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি। আর যত বৈধ কাজ আছে, সমস্ত বৈধ কাজ নিয়ে আমার কাছে যদি বারবারও আসেন, আমি একবারের জন্য বিরক্ত। আমি আজকে আবার প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই দুইজন হযরত এখানে আছেন, মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই 5 বছরের জন্য যে দায়িত্ব আমাকে দিয়েছেন, এই দায়িত্ব পালনে যেন আমার গায়ে কোনো কালিমা না লাগে, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি সততার সাথে, আমানতদারিতার সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, দিনদারির সাথে, আমানতদারিতার সাথে আমার দায়িত্বটুকু পালন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই দায়িত্ব একটা অনেক বড় দায়িত্ব। এই দায়িত্বের জবাবদিহিতা আছে, কঠোর জবাবদিহিতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই কঠিন জবাবদিহির সময়ে আমি যেন আল্লাহর আদালতে আটকে না যাই, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। এখানে গোয়েন্দা বাহিনীর লোকজন থাকতে পারেন, প্রশাসনের লোকজন থাকতে পারেন, আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। রাষ্ট্রের এই দায়িত্ব, সমাজের এই দায়িত্ব, জনগণের এই দায়িত্ব পালনে আপনাদের কাছ থেকে আমি আন্তরিক সহযোগিতা চাই, যাতে করে আমি আমার দায়িত্বটুকু ইমানদারির সাথে, আমানতদারিতার সাথে, সততার সাথে পালন করতে পারি। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই।
সম্মানিত সম্মানিত শেয়ালাবাসী, সম্মানিত খুলনাবাসী, আপনারা আমাকে আন্তরিকতার সাথে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারি নাই। নির্বাচনের ব্যয়ের জন্য, ভোট দেওয়ার জন্য আমি